আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি বডি ব্রাইটেনিং এবং বডি পলিশিং রেমেডি। আর এই রেমেডিটি ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনাদের বডিতে থাকা রোদে পোড়া কালো দাগ, ঘাড়, ময়লা, বগলের প্রাইভেট পার্টের কালো দাগ, সমস্ত কালো দাগ ছোপ দূর করে আপনাদের ত্বকটাকে একদম ফর্সা ধপধপে করে তুলবে। আর সবচাইতে বেশি মজার কথা, আজকের এই রেমেডিটি আমি চালের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে তৈরি করে নেব। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পেরেছেন আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আর এই চালটা আমি ওভারনাইট সোক করে নিয়েছি। এখানে আমি এখন নিয়ে নিব ওটস। যাদের কাছে ওটসটা অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই ক্ষেত্রে এখানে মসুর ডালও ব্যবহার করতে পারেন। তবে যদি ওটসটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম ওটস। যেই পরিমাণে আমি চাল নিয়েছি ঠিক সেই সম পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি। এরপর আমাদের যেই জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে আলু। এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর এটাকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি মিক্সার জারে এই আলু কুচি এবং ওটস আর চালের যে মিশ্রণটি আছে সেটি নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে একটি সুন্দর পেস্ট তৈরি করে দিব। বন্ধুরা, আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যা আমাদের ত্বকটাকে ডিটেন করতে ভীষণই ভালো হেল্প করে। এছাড়াও আমাদের শরীরে জমে থাকা বহুদিনের পুরনো কালো দাগ ছোপ, রোদে পোড়া কালো দাগ, ময়লা যে কোনো কিছুই কিন্তু রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এখানে কথা বলতে বলতে আমার ব্লেন্ডারে এই মিশ্রণটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি কাচের জারে এটি রেখে নিলাম। আর এটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহ খানিক কিন্তু স্টোর করে নিতে পারবেন। এখানে আমি দুইটা কিন্তু জার নিয়ে নিয়েছি, কেননা একটি আমি ফেসে ব্যবহার করব আর একটি আমি বডিতে ব্যবহার করব। বডিতে ব্যবহার করার জন্য যেটি নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি নিয়ে নিব সামান্য পরিমাণে বডি ওয়াশ। আর যদি আপনাদের কাছে বডি ওয়াশটা অ্যাভেলেবেল না থাকে এই ক্ষেত্রে আপনারা শ্যাম্পু নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই বডি ওয়াশ বা শ্যাম্পু নিয়ে নিতে হবে। এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে যে কোনো বডি অয়েল। যদি আপনাদের কাছে বডি অয়েলটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় নারিকেল তেলটা ব্যবহার করতে পারেন বা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। এই নারিকেল তেল, অলিভ অয়েল অথবা বডি অয়েল ব্যবহার করার ফলে কি হবে, যখন আমরা এটা আমাদের বডিতে পলিশিং করার জন্য বা এক্সফোলিয়েট করার জন্য দিব আমাদের শরীরটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং সাদা সাদা হয়ে থাকবে। এটা যেন না হয়, আমাদের স্কিনটা যেন পরিষ্কারও হয়, পাশাপাশি যেন ব্রাইট এবং গ্লসি গ্লেজ থাকে এবং খুব বেশি হেলদি থাকে, সেই জন্যই কিন্তু এখানে আমি এই অয়েলটা মিক্স করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, এইভাবে করে নর্মালি যেভাবে করে আমরা আমাদের স্কিনে সাবানটা ব্যবহার করি ঠিক সেইভাবে করে কিন্তু এটা আমাদের স্কিনে দিয়ে খুব সুন্দর করে জেন্টালি মাসাজ করব, স্ক্রাব করব। এরপরে 2 মিনিট রেখে দিলে, যেহেতু এটার মধ্যে আলু ব্যবহার করা হয়েছে, খুব সহজে এটা শুকিয়ে যাবে। নর্মাল পানি দিয়ে ধুয়ে পছন্দের যে কোনো বডি লোশন ব্যবহার করে নেবেন, তবে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। তবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেমেডিটি কেমন লাগলো। আর যদি নতুন কোনো রেমেডি দেখতে চান বা কোনো কিছু জানতে চান এই রেমেডি সম্বন্ধে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাকে কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দিব। আর যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।